আপনারা জানেন যে নির্বাচন হলো গণতন্ত্রের প্রধান উৎসব, শ্রেষ্ঠ উৎসব হলো নির্বাচন। সেই উৎসবকে, সেই নির্বাচনকে বানচাল করার জন্য দীর্ঘদিন ধরে একটা গভীর ষড়যন্ত্র চলছিল। আজ সেটা প্রকাশ্যে এসেছে। আপনারা নিশ্চয় অবগত হয়েছেন, এর মধ্যেই অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আজকে মহামান্য সুপ্রিম কোর্টে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সারাদিন ধরে এই গণতন্ত্রের যে শ্রেষ্ঠ উৎসব নির্বাচনকে বানচাল করার জন্য সুপ্রিম কোর্টে একটা পিটিশন দাখিল করে সেখানে নির্বাচন স্থগিত রাখার এবং নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা প্রচেষ্টা চালিয়েছিল। আজকে মহামান্য সুপ্রিম কোর্ট সেটা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের যে দরখাস্ত আবেদন সেটা খারিজ করে দেয় এবং এটা সুপ্রিম কোর্টের যে সিদ্ধান্ত সেটা গণতন্ত্রের জয়, ত্রিপুরাবাসীর জয় এবং গণতন্ত্র প্রেমী প্রত্যেক মানুষের জয়। তাই আমি যারা গণতন্ত্র প্রিয় মানুষ রয়েছেন, আগামী 25শে নভেম্বর সরব প্রচার অলরেডি শেষ হয়ে গেছে। আজকে 25শে নভেম্বর যে সময়সূচি অনুযায়ী যে নির্বাচন রয়েছে, সেই নির্বাচনে ব্যাপকভাবে অংশগ্রহণ করার জন্য এবং উৎসবের মেজাজে ভোট প্রদান করার জন্য সবার প্রতি অনুরোধ রইল এবং যারা এই ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে মুখ্য জবাব দেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। আপনারা জানেন, একই রকমভাবে গতকাল ত্রিপুরা হাইকোর্টেও সিপিএম দলের এক প্রার্থী দরখাস্ত দিয়েছে ভোট বন্ধ করার জন্য, সেটাও ত্রিপুরা হাইকোর্ট সে আবেদনও খারিজ করে দেয়। সুতরাং আমরা দীর্ঘদিন ধরে দেখছিলাম যে একটা ত্রিপুরাকে বদনাম করার জন্য, ত্রিপুরা এবং ষড়যন্ত্র করে এই নির্বাচনকে বানচাল করার জন্য পিছনের দরজায় দিয়ে পালিয়ে যাওয়ার জন্য একটা প্রচেষ্টা চলছিল। সেটা আজকে সবাই সামনে চলে এসছে। গতকাল আদালতে, ত্রিপুরা হাইকোর্টে এবং আজকে সুপ্রিম কোর্টে যে আবেদন হয়েছে, পরপর দুইটা আবেদনে মহামান্য আদালতগুলি খারিজ করে দেয়। এই ব্যাপারে যদি আইনের সম্বন্ধে, আদেশ সম্বন্ধে, সুপ্রিম কোর্টের যে আদেশ সম্বন্ধে কোনো আপনাদের কোনো ক্লিয়ারিফিকেশন থাকে, আমার সাথে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল মিস্টার এস দে রয়েছেন। সুতরাং আপনাদের কোনো বক্তব্য জানতে চাইলে আপনারা বলতে পারেন। স্যার, মূলত কোন বিষয়ের উপর ভিত্তি এই দাবিগুলি তোলা হয়েছিল? কেনই বা এই প্রশ্নটা ওঠানো হয়েছে যে ত্রিপুরার যে পুরভোট সেটাকে খারিজ করা কিংবা পিছিয়ে দেওয়া? কোন মূলত বিষয়টা যদি একটু বলুন। আজকে মূলত অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস একটা কন্টেম্প পিটিশন দায়ের করেছেন। সেই কন্টেম্প পিটিশনের শুনানির দিন ধার্য ছিল, কিন্তু সুপ্রিম কোর্টের অর্ডারে লেখা আছে যে কন্টেম্প পিটিশনটা ওঠার সাথে সাথে তৃণমূল কংগ্রেসের যে বিজ্ঞ কৌশলী উনি কোর্টকে ফার্ভেন্টলি অ্যাপিল করেন যে 25 তারিখে যে
ভোট, মিউনিসিপ্যাল ভোটের দিন ধার্য আছে, সেই ভোটটা যেন পিছিয়ে দেওয়া হয়। এটা বারবার আবেদন করা হয়েছে, তবে সুপ্রিম কোর্ট নিজের সাংবিধানিক দায়িত্ব পালন করে সেই আবেদন খারিজ করে দিয়েছেন দ্ব্যর্থহীন ভাষায়। আবেদন খারিজ করার পেছনে মূল যেটা যুক্তি, সেটা দেখা যায় কনস্টিটিউশনে আর্টিকেল 243ZG আছে এবং তার সঙ্গে আরো কিছু ধারা আছে। আমাদের ত্রিপুরা মিউনিসিপ্যাল অ্যাক্টও আছে, সেকশন 68। এতে দেখা যায় যে সাংবিধানিক যে ধারাটা, সেটা গণতান্ত্রিক যে কোনো গণতান্ত্রিক প্রক্রিয়াকে বানচাল করতে সাপোর্ট করে না। গণতান্ত্রিক প্রক্রিয়া যাতে সুষ্ঠুভাবে এগিয়ে যেতে পারে, এবং স্পেসিফিক্যালি যখন আমাদের দেশে, সারা দেশে বা কোনো রাজ্যে নির্বাচন প্রসেস, যেটা ইলেকটোরাল প্রসেস, সেটা যদি অর্ডার্ড হয়ে যায়, তাহলে নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত বিচার বিভাগ হাত গুটিয়ে নেয়। খুব রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে একবার ওয়েস্ট বেঙ্গলেই, যেহেতু সিআরপি ডিপ্লয়মেন্টে একটু বাধা জন্মেছিল সময় কম থাকার জন্যে, সুপ্রিম কোর্ট ওই রেয়ারেস্ট অফ দ্য রেয়ার কেসে ইলেকশনের ডেটগুলো একটু পিছিয়ে দিয়েছিলেন। কিন্তু এর সাথে আমাদের রাজ্যের যে আজকের সামগ্রিক পরিস্থিতি, এর কোনোই মিল নেই। কাজেই সুপ্রিম কোর্ট দ্ব্যর্থহীন ভাষায় এই রাজ্যের যে মিউনিসিপ্যাল ইলেকশনের দিন নির্ঘণ্ট, এ ব্যাপারে কোনো হস্তক্ষেপ করতে অস্বীকার করেছেন আজকে। তবে সুপ্রিম কোর্ট এও বলেছেন যে যার মনেই, পিটিশনার মানে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের মনে যে ধারণা রয়েছে যে এই রাজ্যে সুষ্ঠু নির্বাচন হতে পারে না, সেটা অমূলক প্রতিপন্ন করার জন্যেও ব্যবস্থা নেওয়া উচিত। বলা হয়েছে যে কালকে সকালের মধ্যেই আমাদের রাজ্যের ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ এবং আইজিপি ল অ্যান্ড অর্ডার স্টেট ইলেকশন কমিশনের সাথে বসবেন, পুরো ব্যাপার পর্যালোচনা করবেন। পর্যালোচনা করে যদি দরকার হয়, এমনকি সিআরপিএফ এর জন্যেও হোম মিনিস্ট্রিকে বলতে পারেন। হোম মিনিস্ট্রি তদনুরূপ ব্যবস্থা নিতে বাধ্য থাকবে। জনগণের মনে যে বিভ্রান্তির সৃষ্টি হয়েছে, সেই বিভ্রান্তি সরিয়ে দিতে খুব ভালো করে সুষ্ঠুভাবে, আইনমন্ত্রী বলেছেন, গণদেবতার পুজো, উৎসবের মেজাজ, এইভাবে নির্ভীক চিত্তে যাতে প্রত্যেকটি নাগরিক নিজের ভোটাধিকার সাব্যস্ত করতে পারেন, তার জন্য সর্বাঙ্গীন ব্যবস্থা নেওয়া হবে। এই আজকের সুপ্রিম কোর্টের রাজ্য সরকারের পক্ষ আমরা যে এগুলিতে বলা হয়েছে, কোর্ট এও নির্দেশ দিয়েছে যে আগামী 25 নভেম্বর আবার মামলাটা উঠবে। সেখানে যা যা আমরা স্টেপ নিয়েছি, যেখানে যেখানে সিকিউরিটি দেওয়া টেওয়া, যেমন কালকেই যেন আইজি ল অ্যান্ড অর্ডার অ্যান্ড ডিজিপি যেন মিটিং করে আদৌ প্রয়োজন আছে কিনা, যা যা প্রয়োজন আছে সেগুলি ব্যবস্থা গ্রহণ করার জন্য কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এই ব্যাপারে এফিডেভিট দিয়ে 25 তারিখ মামলাটা আবার উঠবে, সেখানে বলা হয়েছে। আর নির্বাচন স্টেট ইলেকশন কমিশনকে আমি, যেহেতু নির্বাচন ঘোষণা হয়ে গেছে, নির্বাচন কমিশনকেও আমি রাজ্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাই। তারা যা যা স্টেপ নিয়েছে এটা যথেষ্ট নিয়েছে। তারপরেও যেহেতু সুপ্রিম কোর্ট বলেছে এই ব্যাপারটা, সেই জন্যই
কালকে সকালের মধ্যেই ডিজি অ্যান্ড আইজি মিটিংয়ে বসবেন। Have been filed so far in the High Court and the Supreme Court altogether? If you count. If I know it correctly, there is one writ petition pending in Supreme Court filed by All India Trinamool Congress, in relation whereof today's contempt petition was listed. In High Court yesterday, 3 petitions were listed urgently before a specially constituted division bench at 3 p.m. 2 p.m. All the 3 petitions have since been closed by giving different orders. Today, another petition filed by All India Trinamool Congress was listed before the division bench of Honorable Chief Justice, Honorable Justice Chattopadhyay. Hearing is in progress. The matter will be listed tomorrow again for further hearing and necessary orders. So, sir, Apart from that, I am told some Trinamool Congress candidates have filed individual petitions, but they are yet to be listed, to my knowledge. so we are seeing that the Trinamool Congress or the opposition parties, they are filing multiple petitions in different courts. What could be the reason behind that that is driving them to move the court again and again? You better ask their lawyers. Yes. How we can say? Advocate General cannot reply in this regard. Actually, there is a conspiracy to postpone the election. Main things is this. Actually, they know very well. Not Advocate General, myself I am telling. They know very well. Within 51 seats, they will not win, even not a single seat. So it is the only way. File petition. If any hindrance or any obstacles raised by from the legal authority, this is the only thing. So Trinamool Congress has